6:55 गुड मॉर्निंग। जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। উঠেছি অনেকক্ষণই, কিন্তু শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, ওই জন্য একটু দেরি করে একটু ঘুরে আসি। जय श्री राम जय श्री राम जय श्री राम। পৌনে 7:50 হাঁটা হলো তিরুপতি মার্গের। 25 মিনিটটা এখন 50 মিনিট হলো, 30 মিনিটে ঘুরাতে হলো, এখন 50 মিনিট হয়ে গেছে। করা যাবে, বয়স তো ছেড়ে কথা বলবে না। পৌনে 9টা হেঁটে এসে লালটুকে দিয়ে আর এক কাপ চা খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিলাম। পূর্ণিমা চলে এসেছে 8:30টার মধ্যে। আমি স্নানটা সেরে নিই। পাম্প চালিয়েছিস? আজকাল আমি পাম্প চালাই না, তুই চালিয়েছিস পাম্পটা? চালিয়েছিস? ওই জল পড়ছে মনে হচ্ছে, ওই আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই আমি চালাই না, ভুলে যাবো বলে। বেশ, আমি স্নানে ঢুকছি, টিফিনটা কর আর ঘরটা ঠিক কর। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আমার টিফিন শুধু সবজিটা হয়েছে, এখনো রুটি হবে। বাগানটা কি বলছে দেখি। ওয়াও, ফুটেছে, 3টে জবা ফুটেছে। মা বড় মায়ের, মা তারার এত সুন্দর রং না, আমার কি ভালো লাগে এই জবাটাকে। বেলি ফুলও ফুটেছে, মোটামুটি ঠাকুরের চরণে দেওয়া যাবে। কাকু চানে গেছে, তাতে বেরিয়ে যাবে, আর রুটিটা বানাই। কে বাবু জল দিচ্ছে না? কে কাকু? শনিবার কালকে সব বন্ধ ছিল। বোলপুর বলে দোকান। হ্যাঁ, একটা পারলাম তাই আমি মেন বিয়েটা তো দেখতে পেলাম। এই দিক থেকে যে তোদের পাড়ায় কালীগঞ্জ নিয়ে যেতে গেলো, সেটুকু দেখলাম। তাকেও কত লোক পূর্বপুরুষে হার মানিয়ে মনে জয় ছিলাম। তাহলে তোমার হাত তোলার বাকি আছে। হ্যাঁ, ওটাই তো বড় একটা জাম সন্ধ্যের থেকে। আচ্ছা, আবার বোধহয় 2 তারিখে মেয়ের দিকে কি হয়, সে রাত্রে 1:30টার সময় লোকের সন্ধ্যে থেকে কি রান্না করবে আসবে? রান্না শুধু ডাটা আছে, আর কিছু নাই। দাদা দেখলো, দেখে বলছে
জেঠু গেল, দেখতে দেখতে গেল, কিছু বললো না। আমি বলছি আজকে শনিবার। ওই একই রকমের মাছগুলো আছে। হ্যাঁ, এই মাছটা ভালো না। বাটা আর ওই রুই। হ্যাঁ, এনেছে আজকে মাছটা ভালো না, চালানি মাছ। কালকে তো ডাব পাইনি, দোকান বন্ধ ছিল। আজকে একটু ডাব নিয়ে এসেছি, ডাবটা 1 গ্লাস জল দিতে আজকে পেয়েছি দোকানে। কাকু আগে চাষ ছিল, এটা তো লাগবে। এটা বারে বারে করবে, আর ওইটা মাঝে মাঝে করবে, তখন দরকার হবে। পাকা মানে বাসি, টাকাটা উঠতে গেছে বলে বলছি। কালকে ডাব, কাল সব দোকান বন্ধ ছিল না। তুমি ভালো করে জিনিসগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। জলও কম। এখন ঠিক আছে, একটু পরে চা করে দিও দেখি। হ্যাঁ, যাই ছিল তুমি দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি। আমার টাকা আছে না, আমার গাড়ি আছে। ঠিক আছে, এখনো তোমার ইচ্ছা হবে। আচ্ছা, এটা তো 12টা বাজুক। কোনো করতে হবে না, এর পরের বার করতে হবে। আরেকবার হবে তারপর। কাকু চা। কিন্তু দেখলাম ওই ইয়ে কাজটা আমি করবো, পয়সা বেশি লাগবে, 1-1.5 লাখ টাকা দিলেই হয়ে যাবে। এবার তারপরে বদমাইশ লোক না, হ্যাঁ, তারপরে যদি আমার ঠেঙার জোর থাকতো, তাহলে চা দিলাম। কাকু, হ্যাঁ, আমরা একবার আসছি। কোথায় যাবে? অনলাইনে অনলাইনে? কম্পিউটার থাকে না, অনলাইন দোকানগুলো ও কম্পিউটার অনলাইন দোকান থাকে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে কি কিনবে? কিছু কিনবো না, একটু প্রবলেম আছে, ঠিক করবো আধার কার্ডগুলো। ফর্ম ঠিক করবে অনলাইনের দোকানে। আরে পূর্ণিমা, মনমন আছে নেই? ওই ফ্রিজটা পরিষ্কার করলো, কালকে বলেছিলাম ফ্রিজটা দেখ, খোল ভেতরটা করেছে মনে হচ্ছে। করেছে, যাক, মনে রেখেছে, গুড গার্ড। কই আর এই কম্বলগুলো আর লাগবে না, এগুলো ভরে রাখো, ঠিক আছে? বেশ, দই আছে, পটলের তরকারি আর আছে। আরেকটু চাপ হবে না? ঠিকই আছে মানে। বের করে রেখেছিলাম তো, বের করা ছিল না। বের করা ছিল বলে উপরে জলটা কেটেছে। খেও, খেও, খাচ্ছি তো। তারপরে দেখবে চকচক করবে একবারে। দই ভালো, পেট ঠিক থাকবে। আমি তো এখন এই দই খেতে এখন দেখছি সত্যি বেরোর ওই যে ডায়েটিশিয়ান মেয়েটি, আমি কোনোদিন ছুতাম না। দই, দুধের জিনিস, কোনো দুধের জিনিস কিছু খেতাম না। তারপরে আজকে দই খাচ্ছি, অবাক লাগে, নিজেরই অবাক লাগে। কাকিমা খেত, খুব পছন্দ করতো। ও তো একসময় দুধও খুব পছন্দ করতো, রাস্তার দিকে আর কি করবে। হ্যাঁ, আলু সানা ভাত খেয়ে গেল। আলু সানা বেগুন ভাজা, আলু সানা আর বেগুন ভাজা, আলু সানা ভাতের মধ্যে লুকিয়ে রেখে উপরে একটুখানি রাখতে হবে, ভাতের পিছনে পড়া থাকে। আমি যেন দেখতে না পাই। টিফিনে খেত আলু সানা, বেগুন ভাজা আর একটা ডিম সিদ্ধ, ভাত। তাহলে সুগার কি করে করবো? ধুর বাবা, কিচ্ছু হবে না। থাকবো ভাবি করে। ঠিক আছে, দাও খেয়ে নাও। আমি পুজো সারবো। ও পুজো দেওয়া হয় না তো, কত ওই 1:25। যাও পুজোটা দিয়ে খেয়ে নাও, ডাক্তার ধরি নাও। ঠিক আছে। 1:35, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। পূর্ণিমা পুজো দিচ্ছে। জয় রাধা মাতা।
প্রচুর জামের মুকুল এসছে, আর কদিন পরই পাকবে। পাঁচটা 40। গুড আফটারনুন। এখনো কেউ আসেনি, দোকানও কদিন ধরে লেট করছে। আসলে মাল পাওয়া যাচ্ছে না, মানে চিকেনে ক্রাইসিস হয়ে গেছে। এখন তার নিজের প্রোডাকশন নেই, কেনা মুরগি, তারপরে সাইজ মতো পাচ্ছে না, ওই জন্য একটু দেরি করেই ঘুরছে, দোকান খুলছে। কিন্তু আজও কেউ এখনো পর্যন্ত এলো না। যাই হোক, অভ্যাসটা বজায় রাখি, চাটা করি। আমিরকে ইন্ডাকশনের জন্য বলেছি, আজকে দিয়ে যাওয়ার কথা ছিল, কী ব্যাপার হলো দেখি, ফোনটা করব কি বলে। গ্যাসটা বুক করেছি, যা শুনলাম 14 তারিখ পর্যন্ত ক্লিয়ার করেছে, আর আমার বুকিংটা হলো মনে হয় 23 তারিখ না 24 তারিখ। এই কদিনের যারা বুক করেছে সেই সিরিয়ালগুলো সব কমপ্লিট করে তারপরে আমার আসবে। এখন 10 দিন 15 দিন কদিন জানি না, যাই চলে যাবে। এখনই চলছে, আর ইন্ডাকশনটা হয়ে গেলে চিন্তা। আর নাহলে তো পাশে কাঠের মিল রয়েছে, এই কাঠপাট নিয়ে এসে একটু সিদ্ধপোক্ত করে খেয়ে নেবো। যে চা দিয়ে দিলাম, ঢেলে দিই, ব্যাস। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 ভিজুক। লালটু চলে এসেছে, দোকানে রয়েছে। এই যে চা রেডি। একটু ঘুমিয়েছি, মাথা আজকে ঠান্ডা, আজকে আর মাথা গরম হয় নাই, যদিও দেরি করছে। ঘড়িতে ওইখানে তো 6টা দেখাচ্ছে, মানে 5:45, বাট এখনো এলো না। দেখি, অপেক্ষা করি, চাটা খাই। এই যে ঢুকলো, এই যে আ গেয়া, এই যে চা রেডি। আজকে আমার মাথা গরম হয় নাই, রোজই দেরি করে আসবে। কালকে রাগ হয়েছিল, আজকে আর হয় না। আজকে পুজো পালের দিন, আজকে সব বেরিয়েছে নাকি আবার? আজকেও বেরোবে? তুমি যাবে না কেন? আমি তো ওই নিচে তোমাকে দেখলাম যে ক্যামেরা ধরতে ধরতেই তুমি উপরে চলে এলে, তোমার তুফান মেল। বেশ, ঘর দরগুলো ভালো করে ঝাঁটফাট দিয়ে দাও ঠাকুর ঘরে। 6:15, চা খাওয়া হয়ে গেল, এবারে বেরোই টুকটুক করে। এলে? বাহ, ঠিক আছে। কি করবে রাত্রে? বানিয়েছিলে কি আছে সবজি? সবজি কুমড়ো নাই, এমনি সবজি নাই। এমনি কোনো সবজি নাই? দুপুরে লাউ আছে, দুপুরে ডালটা আছে, লাউই করে দাও। দুপুরে লাউ খেলাম নাকি? না, তাহলে লাউ করে দাও, একটু আলু দিয়ে দিও লাউ করতে। যাই হোক, ওই আমিরদা আসবে, ওই হ্যাঁ, ওই ইন্ডাকশন কি বলে, যাই হোক, ওইটা নিয়ে আসবে, দেখে নেবে কিভাবে কি চালায়। তুমিও দেখে নিও, শিখে নিও। ওই দিক পাশেই তো হয়ে যাবে। ওখানটা কি রেখে দেবো, ওইটাকে আর একটু ওইদিকে সরিয়ে দিয়ে দিতে, না আর যাবে না। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, তাহলে তো হয়েই গেল। মেঘ করেছে মনে হচ্ছে, কুবের আকাশে মেঘ। বৃষ্টি ওঠার আগেই পৌঁছাতে হবে। কুবের আকাশে মেঘ, পশ্চিমে নয়, এই দিকটাতেও আছে, টোটালটা জুড়েই মেঘ করে আছে। শুভ সন্ধ্যা সকলকে। মুখে বললাম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে, তার জন্য আলুর কাছে পয়সা নিয়ে কিনে এসছি ফুচকা। এখন ওদেরকে দিয়ে আসি,
নিচে দিয়ে আসার পর তারপর আমরা খাবো। দাদা, ও দাদা, তোমরা খেলে তোমরা আছে ফুচকা খাও আছে আর উপরে মিঠিয়ে দিয়ে এলাম লালদুলাকে ফেরতকে। আর এখানে আমরা চামচ দিয়ে হবে তো হাতে টেস্ট করে একটা দেখি নিশ্চয়ই। হ্যাঁ, কতদিন পরে ফুচকা খাচ্ছি। হ্যাঁ, এই তেঁতুল জল কি দারুণ, যেরম নুন সেরম ঝাল সেরম টক জল, কি ভালো লাগছে। দারুণ হয়েছে না? ফুচকা খেতে তো ভীষণ ভালো লাগে, বেশিরভাগ খরা খরা হলে। চলে আসুন, সন্ধ্যাবেলায় জমিয়ে আড্ডা দিয়ে ফুচকা খাওয়াবে কাকুর বাড়িতে। দেখ খেয়ে এটার মধ্যে লেবুটা আরো ভালো। লেবু জলটা না, আমি মুখে খাইয়ে দিই, ঠিক আছে? দেখ কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে ফুচকাটা খেতে। ঝাল হয়েছে এরকম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে। যেরকম ঝাল হয়েছে সেরকম তেঁতুল জলটা হয়েছে, দারুণ। জলটা খাই, বেশি খেয়ে না তেঁতুল জল। এমনিতে টক খেতে আমি ভীষণ ভালোবাসি, এখন কমিয়ে দিয়েছি। ওইদিকে বেরিয়ে আসে তখন বলছি একটু ঝাল ঝাল ফুচকা নিয়ে যাবো, চল। ওনার দোকানে গেল, চলো আমিও যাই। কিরকম হলো এটা, ব্যাপারটা কিরকম হলো? এরকমই হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা এরকমই হয়ে গেছে। আরে গোকুল নিয়ে এসছে আজকে। হেঁটে হেঁটে আসছি গভর্নমেন্ট রুটি থেকে, একটা এই টোটো গেল, বাদিকে আবার একটা সাইকেল বাঁধা আছে। আমার একদম এই সাইডে সাইডে হাঁটি, ওই পিঠের উপরে খুব জোর হলে 1 ফুট বা 1.5 ফুট এই পিঠে সাইকেলটা পিঠে ধরাম সেই নিয়ে যাই হোক বাস্কেটটা লেগেছে। হ্যাঁ, সাইকেলের বাস্কেট ছিল, বাস্কেটটা লেগেছে, চলে গেল আর কি। আমি একটু খেতে গেলাম, পড়ে যাইলে এইটাই রে। হ্যাঁ, নিয়ে তারপরে চুপ করে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম যে রবিকে একবার ফোন করবো। নিয়ে তারপরে ভাবলাম যে এখন একটা ফোন করবো, দিয়ে ওখানে আবার মিলিটারি ম্যান আছে, যদি মশা আবার কামান লাগিয়ে দেয় তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। বাবা দরকার নাই, দুর্গা করে হয় নাই কিছু। টোটোর পাশে বাঁদিকে সাইকেল বেঁধে টোটোটা, সাইকেল আলা নয়, সাইকেল আলা হলে তো যাই হোক, টোটোওয়ালা তার পাশে যে বাঁদিকে যে তোর একটা সাইকেল বাঁধা আছে। হ্যাঁ, এটা তাকে চালানোর সময় খেয়াল করতে হবে না। বাস্কেটটা লেগেছে তো না, মানে বাস্কেটটা না থাকলে হ্যান্ডেলটা লাগতো, অতটা ঘায়ল করতে পারে না, ঘুরে গেছে, কেটে গেল। মানে টোটোটা জোরেই লেগেছে, স্পিডটা খারাপ ছিল না, যেরকম যায় স্পিডে, ভালো স্পিডে। যাই হোক, দুগ্গা করে এই যাত্রা ওই করতে করতে এইখানে হয়ে যেতে। একদিন কালকে বন্ধ ছিল, ওই জন্য সব এসছে। হ্যালো বেদানা, ঠিক আছে? বেদানা দাও দাও দাও, গোটা চারেক দাও। বাইট ছাড়া কলা আছে?
কার্বাইড দেওয়া নাই? আমার দামও কমেছে 40 টাকাটা দিন। দাম নিয়ে না, কার্বাইড ছাড়া। কার্বেট ছাড়াই এটা। হ্যাঁ, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা সব দিদি। যা আছে। 12.50 টাকা। বেশ বেশ। বেশি আছে। হুম। চলো বেশ, যায় ওজন আছে। কাল একাদশীর ফল চলে এলো। ও কাল একাদশী, ও বাবা। হুম, বাহ, তাহলে কালকে একাদশী করতে হবে, ভালোই হবে। হ্যাঁ, ঠিকই আছে। গুড নাইট। যায় নাকি উপরে? চা খাওয়া হয়েছে? হয়ে গেছে তো, বাস বাস। আর আজকে মনে হয় ইন্ডাকশন চলে এসছে মনে হচ্ছে। হুম, করে রে চাঙ্কু পাঙ্কু। এই না, কেলা কেলা কেলা, ওজন 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 ভারী। এইটুকু নাকি হাত কাঁপছে আমার। কাল একাদশী, মেজাবাবু বললো। ও, লাগিয়ে দিয়েছ? বাস বাস, দেখে নিয়েছো তো সব? ঠিক আছে, কিভাবে কি করে সব দেখে শিখে নিয়েছো তো? এটাই অন, এটাই অফ। ওইটাই অন, ওইটাই অফ। তারপরে ওই কমানো বাড়ানোটা? এইটা বাড়ানো, হুম। এটা কমানো। আচ্ছা, এইটা চালু করে তারপর এইটা একবার টিপতে হবে। কেন? ও ফ্যান নাকি ওটা? হুম, চালু করার পরে টিপতে হবে। এটা টিপতে হবে, তারপরে এইটা বাড়ানো, এটা কমানো। কালকে একাদশী আছে, এটা দিয়ে কালকে করবে ঠিক আছে, সারাদিন, গ্যাস আর চলবে না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে নতুন ওভেন না স্টোভ, কি বলে এটাই, ইন্ডাকশন। ইন্ডাকশন চলে গেল। আর কি করেছো? আজকে লাউ ঘন্টা আর রুটি। লাইট ঘন্টা রুটি, আর দুপুরে একটুখানি ডাল আছে, যদি ইচ্ছা হয় খাবো, আর না হলে লাউ ঘন্টা রুটি খেয়ে নেবো। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। না